নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 7 সেপ্টেম্বর শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, ফের বৃষ্টি বঙ্গে, সাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা। আবহাওয়া অফিসের সূত্রের খবর, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার জেরে সপ্তাহান্তে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে। আজ পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বা কোথায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ গণেশ চতুর্থীর দিন বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে। তবে খুব ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে, যার জেরে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকাগুলোতে। আগামী 24 ঘন্টায় কলকাতা সংলগ্ন এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা বেশি। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তিরোক্তময় নেই। দু এক পশলা হালকা বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বটে, তবে ভারী বৃষ্টিপাত নয়। এদিকে উত্তরে কমছে বৃষ্টি। আপাতত উত্তরে কোথাও কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। মধ্য পশ্চিম ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। উত্তর বঙ্গোপসাগরের ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে একটি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তী 3 থেকে 4 দিনে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যেতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 40 থেকে 50 কিমি বেগে সর্বোচ্চ, কোথাও কোথাও আবার 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের আগামী রবিবারে সকালের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। আজ শনিবার ও আগামীকাল রবিবার তাপমাত্রা কিছুটা আরও বাড়তে পারে এবং জলীয় বাষ্প বাতাসে বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। আগামী সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মূলত উপকূল ও তার সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বৃষ্টির পরিমাণ বেশি হবে। তবে আগামী সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ সোমবারই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত টানা এই বৃষ্টির সম্ভাবনা প্রবল। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় সোমবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তবে মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরে জানিয়েছে এই সপ্তাহে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না গোটা বাংলা। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে অপেক্ষাকৃত কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার কিছু কিছু অংশে। উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে। তবে আজ শনিবার তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের 5টি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুতের কোনো আশঙ্কা নেই।
তবে রবিবারের পর থেকে আবহাওয়ায় বড় বদল আসতে পারে বলে জানানো হয়েছে। আইএমডির অনুযায়ী আগামী 4 থেকে 5 দিন উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আরও জানানো হয়েছে, আগামী 7 দিন উত্তরের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পিড আজকের পর থেকে বাড়তে শুরু করবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মৌসুমী অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার সম্ভাবনার বিষয় যেটা বলা হয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে বাংলাদেশের জল উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আগামী কয়েকদিন দেশের নদ নদীর অবস্থা কেমন থাকতে পারে সে বিষয়েও জানিয়েছে। নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহানায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রহ্মপুত্র ও যমুনার সঙ্গে যুক্ত নদ নদীর জল সমতল ধীর গতিতে বাড়ছে। অপরদিকে গঙ্গা, পদ্মার সঙ্গে যুক্ত নদীগুলোর জল সমতল স্থিতিশীল আছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় এসব নদীর জল সমতল স্থিতিশীল থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগ, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর জল সমতল বাড়ছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত নদীগুলো স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।